সারা দেশে গ্যাস সংকটে গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে বহু শিল্প কারখানা, ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাসাবাড়ির সরবরাহ লাইনেও গ্যাসের চাপ নেই। কাঠের চুলায় রান্না করে অথবা হোটেল থেকে খাবার কিনে জোগাড় করছে বহু পরিবার। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। নগরীর 5টি পাম্পের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে 2টি পাম্প। 3টি পাম্প খোলা থাকলেও নেই গ্যাসের চাপ। আগে যে প্রেসার ছিল প্রায় 220-180 থাকতো, এখন সর্বোচ্চ 80 বা 100 প্রেসার। এই কিছুক্ষণ দিচ্ছে না, তাও গ্যাস পাচ্ছে 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা। প্রায় এইটা থেকে আমরা প্রায় 20-25 হাজার টাকা ঋণও পড়ে গেছি। 10 লিটার করে মোবিল গাছ আছে, ইঞ্জিন বেশি রকম হিট হয়ে যায়। এবার মেশিন চালালে মানে কোম্পানি খুবই লস হইতেছে। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ হয়ে গেছে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এতে জেলায় 10,000-এর বেশি সিএনজি চালক ও যাত্রী দুর্ভোগে পড়েছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালক ও সংশ্লিষ্টরা। বর্তমানে আমরা খুব কষ্টের দিন যাইতেছে, এখন আমরা না খায়া না বেঁচে আছি। দেওয়ার কারণে মনে করেন যে এলপি করে গাড়ি চালানো হইতেছে, আর এলপি দিয়ে গাড়ি চালাইলে আমরা পুষে না। মানিকগঞ্জের ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লোডশেডিং এর কারণে গ্যাসের চাপ আরও নিচে নেমে গেছে। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের বেশিরভাগ পাম্পে গ্যাস না থাকার সাইনবোর্ড ঝোলানো হয়েছে। 7টার দিকে গাড়ি সিরিয়ালে সারা রাত গেছে, এখন পর্যন্ত কোনো গ্যাস নেই। ওনারা বললো গ্যাস আমরা সকালে কিছুক্ষণ দিছি, কিন্তু এখন প্রেসার নাই, গ্যাস নাই লাইনে, এর জন্য আমরা বন্ধ রাখছি। সিরিয়ালে টানতে লজনের সামনে গেলাম, তারপরে মেশিন বন্ধ হয়ে গেল, গ্যাস পাইলাম না। ওখান থেকে আবার দলাশরীতে আসলাম, এখানেও মেশিন বন্ধ। এদিকে ঢাকার ধামরাইয়ে ফিলিং স্টেশনগুলোতে এখনো সংকট কাটেনি। চালকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। এছাড়া রান্নার সময় গ্যাস না পাওয়ায় ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। নূর তাজমিন নীর, 71।